8:05 হয়ে গেল। লাড্ডু জল আনতে হবে, জল নেই। 9:20 স্নান করে রেডি হয়ে গেলাম। গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। মুনমুন আছে নাই তো নাকি? কি বাসিয়েছে যেটা? কি আলুর দম নাকি? তাহলে আমার জন্য রুটি করছি আর কি, একটু আলু ভাজা দে তাড়াতাড়ি। 9:20 বেজে গেছে, দেরি করছিস তোরা আসতে। দুটো মেয়ে রয়েছি, 9:30 বাজলো, টিফিন হবে না, বিছানা উঠলো না, ঘর ঝাড় দেওয়া হলো না। এগুলো কি ভালো লাগে? আমার ঘুম ভাঙে 5টার সময়। এই যে ঘর দৌড়ের এই অবস্থা হয়ে আছে, এগুলো কি দেখেও তো আমার মাথাটা খারাপ হয়। ভালো নিয়ে লাউ শাক খেলেন? কালকে কি পরশু দিনে লাউ শাকটা করেছিলি না কালকে? বাহাদুর যেটা দিলে সেটা করেছিলি? বাহাদুরের শাক না, শাক তো পরপর খাওয়া হচ্ছে। শাক সজনে ফুলটা কে পাঠালো? হ্যাঁ, কালকে একটা দেখছি সজনে ফুল দিয়েছে নিচে অফিসে, লাড্ডু নিয়েছে খানিকটা, কেউ দিয়েছে ভালো এই সময়। আর দেশি শোল খাবেন? তুমি সেই যে নিম পাতা খাওয়াবে বললে, কালকে খেয়ে নিন, কালকে দিয়ে দেবো। তাহলে বাঁহাতে চাটি খাবে বলেছিলে না? কবে খাওয়ানোর কথা? আমি তো 2 দিন ব্লগ করি নাই, সেই ব্লগ হ্যাঁ পরশু দিনে খাওয়ার কথা। তাহলে বল কি বলবো, মনেই থেকে যে কি হয়েছে ভগবান জানে। কিছু হয় না, তাহলে ওইভাবে বলার পরেও মনে না থাকে। এই সকালবেলা একবার আবেদন করলাম, আবার ভুলে যেতে পারে, এরকম করে হবে না? এখনই যদি না আনে তাহলে তো ভুলে যাবে। আমি জানি আমার তো চাহিদা খুব কম, করে দাও খেয়ে নেবো। এইটুকু যদি না করতে পারি তাহলে কি হবে বল? তাহলে বল আমি পাড়াই বৃদ্ধাশ্রমে চলে যাই। এই ঘর ছেড়ে একটাই যাওয়ার রাস্তা, যেটা যে বৃদ্ধাশ্রম। নিজের আশ্রমটাকে যদি রক্ষা না করতে পারি তাহলে অন্যের আশ্রমে গিয়ে বলছি দেশি শোল খাবেন নাকি? দেশি শোল না খাওয়ার কি আছে? আমি তো সব বেশি হোক আর বিক্রি হোক। কেন পেয়েছো নাকি কোথাও? না না, ওই ধরছে। আমি তো এর আগে তো একবার কিনে বলেছিলে, এনেছিলে তো। আমি তো বললাম তোমাদের গ্রামে ওই ধরনের মাছ পাওয়া গেলে কিনে নিয়ে চলে আসবে, জিজ্ঞেস করার দরকার নাই তো। শোল মাছ, ল্যাটা মাছ, পুঁটি মাছ যা পাবে। এখন তো আর খাল বিল নাই, তাও যদি মাঝে সাঝে নদী ফদি পাও কোনো সময়, ওই পুকুর মারছে, মানে বাজারে গিয়ে পাওয়া যায় না। বেশ ঠিক আছে, বসো চা খাও দিয়ে, আমিও খাবো, টিফিনটা করি। আজ ফেব্রুয়ারি 4 তারিখ, তাই তো? সুমনদের বিবাহ বার্ষিকী। এই যে ছেলে বৌমার আজকে বিবাহ বার্ষিকী, আশীর্বাদ করো ওরা যেন ঠিকঠাক একসঙ্গে পথ চলতে পারে। কদিন আসতে দেরি হবে, আমি ওকে বলে দিতাম যে একটু তাড়াতাড়ি আছি, ওর একটু দিদি হবে, অ্যাডমিশন হতো। ঠিক আছে, ওকে। লাড্ডু গাড়িটা বের করেছে দেখি, গাড়িটা বের করলো। বেশ চলবে না, একবার আমাদের সামনে আসতে হবে 5:30টায়, সব হাজির হইতে হবে, সব একসঙ্গে হাজির।
5:30 ওদের জীবনেও হবে না, পুরো কাজ ছেড়ে দেবো, বহু ভালো। কার কি ছেড়ে দেবে? চেষ্টা করবে, চেষ্টা করতে হবে। যেন একটু একা একা আসার, কারণ তোমাদের প্রতি আমরা ভরসা করে থাকি তো, হ্যাঁ, যে আসছো আসছো। আস্তে আস্তে করে ঘর দৌড় আন্ধার হয়ে থাকে, সবচেয়ে বড় কথা সকালবেলাটাতে ঘর দৌড় গুলো তো বিছানাপত্র হাবি যাবি, জানালা খোলা, ইয়ে খোলা, ইয়ে খোলা, পাম্প চালানো, আর আমরা তো সকাল থেকে নিচে ব্যস্ত থাকি। রোদ্দুর চলে গেছে। হ্যাঁ। ওই, কখনো ভুলেও জানলে বাবু, হুম, ভুলেও জানো এই ইঞ্জিনে কখনো কোনোদিন জল না দেয়। হুম, তুই সামনে বস তুই। আমি জানো, আমি ওকে বলে দিচ্ছি। না সেই জন্য না, তুই সামনে বস না, আমি পেছনেই বসছি, আমার তো পেছনে বেশি ভালো লাগে, আমি তো পেছনেই বেশি ভালো থাকি রে, পেছনেই ভালো সবসময়। চল, আমরা একটা ছোট্ট সফরে কোন দিকে যাওয়া যায় বল? চলো একটু শিবতলা থেকে একটু চা খেয়ে আসি, শিবতলাতে? নালে চলো অজয় নদী একটু হ্যাঁ। ঘুরতে শুরু করে, ওখানে যাই একটু। হ্যাঁ চল, তাই। আচ্ছা, তুমি ব্রেকে পা দাও, এটাকে নামো, প্রথমে এটাকে নামো। তারাপীঠে কবে যাবি? দেখি দাঁড়াও। প্রোগ্রাম কর, আমি যাবো। আজকে পাইলট সিটে আছে বাবু, বাবুর হাতে করে হচ্ছে এই গাড়িটাতে, ড্রাইভার তো বটে, তবে এই গাড়িটায় এই প্রথম আজকে হাত দেওয়া করালাম। রাহুল হাত দিয়েছে, বাহাদুর হাত দিয়েছে, অরিন্দম দিয়েছে, সুমন দিয়েছে, এরপরে আমি একবার হাত দেবো। তাহলে আজকেই হবে, আজকেই আজকেই হবে, আজকেই হয়ে যাবে না? এক্ষুনি হবে। দাঁড়া, এই আসার মক্কা পথে, ছাড়ছি না বাবা। ঘুরে আসার পথে শরীরটা একটু একদম, ইয়ে করে নিই, ঠান্ডা ঠান্ডা লাগে। আর বললেন না যে আমার দিদি পম্পি দিয়ে হাত দিয়েছে। ও পাম্পতে চালিয়েছে। ওইখানে একটা কালী আছে জানেন তো? আছে তো, ওখানে একটা কালী মন্দির আছে তো, এখানে ছোটবেলায় আসতাম আমরা পিকনিক করতে, হেঁটে হেঁটে আসতাম। ওইটা দিন আপনি যাওয়ার সময় দানাপুর এক্সপ্রেস এখানে দাঁড় করানো হতো আর কি। হ্যাঁ, ও পিকনিক সংক্রান্তির দিন আর কি, ও সব লাইনের উপরে সব দাঁড়িয়ে থাকতো, ও এসে দাঁড়াতো, তারপরে ওই দানাপুর ধরে যেতাম। ভোর 4টের সময় আমরা সব হাফ প্যান্ট পরে মাঠে মাঠে, কারো মাথায় কাঠের বোঝা, কারো মাথায় হাঁড়ি, কারো মাথায় ইয়ে দিয়ে একটা কোনো রকম করে মুরগি জোগাড় করে এই গাবাতে এসে পড়তাম, সারাদিন ধরে ওইসব করে, তারপরে সেই বিকেল হতো, সব মেলা হতো, সংক্রান্তির দিন এখানে মেলা বসানো হতো, লোকজন নিয়ে সেই দানাপুর দাঁড়িয়ে যেত, তারপরে দানাপুরে সেই ছাদে বাম্পারের লোক, দানাপুরে সব লোক চাপতো। তখন তো আমরা ডিজেল ছিল। হ্যাঁ, তখন না কয়লা ছিল, কয়লা ছিল। কয়লা, ডিজেল ছিল না তখন, স্টিম ইঞ্জিন। কি পরিশ্রম বাপরে, সারা রাত ধরে একটা মাইক নিয়ে সারা রাত জাগা হতো, তারপরে ভোরবেলায় বেরোনো হতো। সে গান কি ছিল তখন, সেই তুরুরু তুরুরু তেরা মেরা প্যার শুরু হয়ে একটা গান ছিল, মাইকের চোঙা নিয়ে সেই সারা রাত ধরে। আমরা এখন যাচ্ছি আমার ওই বেদিয়া জায়গাটার ওখানে, একটু রোদও পোয়ানো হবে, বাবুরও হাত সেটিং হলো, আর সকালবেলাটা একটু ঘোরাও হলো। 4 বিঘে লাগা, অনেকটা দূর হয়ে গেছে না? হ্যাঁ, মসুরটা চলে। তাহলে এরকম ভাবে পড়ে থাকতো নাকি? এই যে এই জায়গাটা, এখান থেকে 120 ফুট আছে ফ্রন্ট, আর ওই পেছন দিকে ওই গরু চলছে, এদিকটা নয়। এই ক্ষেতটা তখন দিল না, দিলে এই জায়গাটা ভালো হয়। এইটা না? হুম, সেটা কি যেটা মধ্যখানে একটা গ্যাপ রয়েছে। হুম, হুম।
বহুদিন পর রবিউল ভাই, তুমি কি আর একটু ছোট হয়ে গেলে মনে হচ্ছে? বয়স কমে গেল? বয়স কমে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, অনেকদিন পরে, প্রায় 1-1.5 বছর পরে মনে হয় সামনাসামনি হলাম, মনে হচ্ছে যেন। সে আমার ঘরে একবার গিয়েছিলে, তারপর থেকে আর দেখা হয়নি। হ্যাঁ, 1-1.5 বছর হয়ে গেল। এই রবিউলই আমাকে এই জায়গাগুলো সব দেখে শুনে কিনে দিয়েছিল। আজও আছে, ফোন করলাম সঙ্গে সঙ্গে বলছে আমি আসছি 10 মিনিটের মধ্যে। সবসময় আছে আপনার? হ্যাঁ, আমারও ফোন করা হয় না। জায়গা এমনি সব ঠিক আছে, বাড়ি সব। আর ভাইপো তো এখন, ছেলে তো এখন উপযুক্ত, একবারে পুরো ব্যবসা ধরে নিচে, তোমার আর কোনো চিন্তা নেই। খাওয়া দাওয়ার চাপ নাই, শরীর ঠিক রাখবে। সুগার সুগার নর্মাল করে চল। অনেকদিন পর একসঙ্গে চায় চিনি না দিয়ে কিন্তু চিনি লাগবে। অসুবিধা নেই, তোমার যেরকম চয়েস আছে, শুধু একটা লেভেলে নিয়ে যাবে। দারুণ, মানে কোনো অসুবিধাই নেই। এই গাড়িতে কোনো জার্কিং এর ব্যাপারটা থাকবে না। না না, এবং টায়ার্ডও লাগবে না, একদমই না। দারুণ একদম। ঘুরে বেড়াও যেখানে খুশি। আমরা ব্রিজে একটা ছবি তুলবো। হ্যাঁ হ্যাঁ, চলো এদিকে হ্যাঁ হ্যাঁ চলো। বাহাদুর বাবু শখ হয়েছে এখানে ফটো তুলবে, চলো। সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। আচ্ছা, এইটা অফিসিয়ালি উদ্বোধন তো এখনো হয়নি, আর হবে না, আর বছর ঘুরতে চললো, আর কি করে হবে? দূরপাল্লার বাসগুলো এখানে দাঁড়াচ্ছে এখন, না? ও, দাঁড়িয়ে এখানে রান্না বান্না করতে থাকতে থাকতে চলে যাচ্ছে। তাহলে যারা করি বলছো নাকি? অবশ্যই, সবই যখন আপনার আছে, মানে এমনি ফেলে রাখা মাঝে মাঝে এসে আবার মাঝখানে। দেখো তাহলে কথা বলছি। এটা কি গ্রাম গো? এটা একটা আদিবাসী গ্রাম। পুরোটাই আদিবাসী? তালগাছ তো? তালগাছ। গ্রামটা বড়, অজয় পারে। আর এই যে বাহাদুর কেমন লাগছে? একদম মূল ফ্রন্ট, একদম ওই যে নীল বোর্ড, সবুজ বোর্ড, ওই গানটা ভবিষ্যতে কিছু একটা আমাদের জন্য আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, যেটা আমরা করে তাহলে ওখানটা একটু থাকার জায়গায় করি। একদম ওখানে তুমি চলে আসো, একদম এসে দিয়ে তারপরে তোমার ওই সব সমাজ সেবা তুমি ওখানে করো না। ওই যখনই কাউকে খাওয়াবে ওখানে ডেকে ডেকে নিয়ে যে খাওয়াও, একদম ফ্রিতে, ভাড়া লাগবে না কোনো। একদম। হ্যাঁ, ইলেকট্রিসিটি জল ব্যবস্থা করে রেখে দেবো ফ্রিতে। বাবু কেমন লাগছে? ভালো লাগছে? ঘুরে বেড়াও, মাঝে মাঝে ঘুরে বেড়াও। এবারে বাবুর ঘোরার একটু শখ হচ্ছে, বাবুকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে। হ্যাঁ, একদিন এক কাজ করি, তুই, আমি আর বাবু আর রবিল যদি যায়, কেউ যদি যায় সঙ্গে, না তিনজন আমরা ফিরতো এখানে। না, এবারে সময় শেষ, ওরা তো কর্মব্যস্ত, আমরা নাই বেকার হয়ে গেছি, কিন্তু ওরা তো এখন কর্মব্যস্ত আছে, সংসার আছে, সব কিছু সামলে সময় হবে কিনা। একদিন ওয়ান ডে সফর কোথাও একটা করে আসি।
তোমার যেদিন ফাঁকা থাকবে সেদিন বলো, একদম। ঠিক আছে? আর বাবুকে তো আমি পেয়েই যাবো, তো আছেই রেডি। বাবু চালাবে আর তুমি পাশে বসে থাকবে। বেশ, তাহলে চলো আজকের মতন। একদম। এর পরের দিন এসে তোমার বাড়িতে যাবো। একদম আমিও আজকে সেদিন যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আর যাচ্ছি না, কারণ 12টা বাজছে। সাবিনার হাতে অনেকদিন চা খাইনি। বাবা, এই সৈকতে যখন মেয়ে দেখতে গেলাম, সেই প্লেটে সাজানো সেই মাংস, তারপরে ডিম, কত রকম ফল। একদিন এসে এখানে পিকনিক 3-4 জন বসে, আর তোমার এখান থেকে গ্যাস ওভেন টোভেন সবই তো চলে আসবে। চলো। কন্টেন্ট ক্রিয়েটরদের এখন এটা একটা জায়গা হয়ে গেছে। একদম। ডান্স ফান্স হাবি জাবি করছে বেদিয়া ব্রিজ। তাহলে আমাদেরও ডান্স করতে হবে একটা, ওই পিকনিক একদিন লাগাও, দিন একদিন ডান্স হবে। কাকু মানি মজা, কিছু হোক না হোক কথা শুনে একদম মানে কি বলবো। চলো। দেখো, কোনো প্ল্যান নাই, প্রোগ্রাম নাই, আজকেও একটা আউটিং হয়ে গেল আমাদের। একটু হঠাৎ করে মাথায় ঢুকলো, বাহাদুর এসে গল্প করছিল, দিয়ে বললাম চল বাবুকে একটু স্টিয়ারিংয়ে বসাই। ব্যাস। তারপরে আবার বাহাদুর বাবুর এখন ড্রাইভিং লাইসেন্সটা জমা দিয়েছে, এখন সময় লাগবে, এখন লাইসেন্সটা নেই, যদিও এগুলোতে অসুবিধা নেই। হ্যাঁ, সামনে রবিউল বসে আছে, নো টেনশন, ওর এরিয়া এটা। এই আর এক শিষ্য আমার, হ্যাঁ, শিষ্য কাম ভাই, শিষ্য বলবো না, ভাই। বহু দিনে এটা অনেকদিন পরে অনেক আগের থেকে আমার বাড়িতে কোনো ছবি নেই, শুধু তপনদার ছবি। হ্যাঁ, আজও আছে নাকি? আজও আছে, হ্যাঁ। ওইটাই আবার দেখতে যাবো। আমি একদিন গল্প আজও আছে। করছিলাম যে রবিউল কত বছর আগে আমার ছবি টাঙিয়ে রেখেছে ওর বাড়িতে গিয়ে। আজও আছে, হ্যাঁ, আজও আছে, আর আমার ও মৃত্যু অবধি থাকবে ওটা। থাকবে ওটা। হাতে হাতে করি হয়েছিল। কাকু কাকু হ্যাঁ। আপনি মাঝে মাঝে ভেঙে পড়েন। না, এই বয়স হলে একা একা হয়ে যায় না, এটা নিয়ম আর কি। বেরোলে তখন আবার শক্তি পায়। আজকে আবার বলছে যে আপনার আর আশ্রমে যাবো, আমরা আশ্রমের তালাও দিয়ে দেবো একদম। আশ্রমে। কি বলে, আরে দাদা একবার দেখলেই তো ভালো লাগছে না, একবার এসো তো। হ্যাঁ, এই সকাল এর বেশি কিছু সকালবেলা এই পূর্ণিমাদের ইয়ে করে থেকে দাদা ফোন করে তারপর 5 থেকে 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, ঘটনা তাই 10 মিনিটের মধ্যেই চলে এলো। ভালোই লাগলো, সকালবেলাটায় চা খাওয়া হলো। আসুন দাদা, বেশ। ভালো থাকুন। আর আমি এটা করি, হ্যাঁ, করে তারপরে হ্যাঁ, এটা দেখো কি করা যায়। ঠিক আছে। হ্যাঁ কাকু, একটা সময় এই যে কত বছর আগের গল্প, তারা যে মনে রেখেছে এবং সম্পর্কগুলো আজও আছে, হ্যাঁ, এটাই হচ্ছে কি সবচেয়ে বড় প্রাপ্তি আমার। ঠিক কাকু। বীরভূমে, বর্ধমানে, মুর্শিদাবাদ, পুরো এরিয়া নিয়ে তো একটা সময় আমার ব্যবসা ছিল। কেউ খাবার নিত, কেউ মুরগি নিত, কেউ বাচ্চা নিত। হ্যাঁ, তাদের সঙ্গে যে সম্পর্কগুলো গেলে তারা এখনো আমাকে, আমি ব্যবসাতে না থাকলেও তারা কিন্তু সেই সম্মানটা দেয়। এটাই খুব ভালো লাগে আমার। বেরোনো হয় না, কিন্তু বেরিয়ে গেলে তখন খুব ভালো লাগে যে রাস্তা দিয়ে যাবো না। এই দেখলে সেদিনে তারা ইয়েতে কোথালপুর গেলাম, সমীর, ওইদিকে কাঁদিতে ভাই ভাই বলছি, সজল উজ্জ্বল দুই ভাই, দারুণ এখনো বলো, ওরা ভুলে নাই। আর রবি তো একবারে সেই সত্যি ভাইয়ের মতো, দাদা ভাই। কোথাও গেলে ও যাবে না এটা নয়, এখনো ব্যস্ত লাইফ হয়ে গেছে। তারপরে এখন ও আরো অনেক উঁচুতে উঠেছে, অনেক বড় ব্যবসা করছে, করছে, কনস্ট্রাকশন, ল্যান্ড নিয়ে ওর এখন বিশাল ব্যাপার। কিন্তু তথাপি ফোন করার সঙ্গে সঙ্গে কিন্তু 10 মিনিটের মধ্যে কিন্তু এসছে। এটাই ভালো লাগে যে আজকে আমি ইনঅ্যাক্টিভ হয়ে গেলেও সে কিন্তু সেই সম্মানটা আমাকে দিল। দাদা দাঁড়ান, আমি আসছি 10 মিনিট, এবং 10 মিনিট লাগে নাই, তার মধ্যেই চলে
যাই হোক, হ্যাঁ, এভাবেই যেন বাকি লাইফটা কাটিয়ে দিতে পারি। ছেড়ে আসা সব লোকজনগুলোকে মাঝে মাঝে নিয়ে চলতে বেশ ভালো লাগে হঠাৎ করে। কিন্তু আমি ডিস্টার্ব করি না এই কারণে যে ওরা তো কর্মব্যস্ত জীবনের মধ্যে রয়েছে, হ্যাঁ, সময়গুলো তাদের নষ্ট হয়ে যাওয়া মানে আমার জন্য এই যে সময়টা দিল, হ্যাঁ, এবার তারও তো খানিক অসুবিধা হয়, তবু ফেলতে পারবে না, ওই জন্য বেশি বিরক্ত করি। আমি আমার মতন থাকার চেষ্টা করি। বেশ, চলো বাবু, তাহলে মোটামুটি সেটিং হয়ে গেল নাকি? হ্যাঁ, ফাংশনগুলো একটু জেনে নিলে তো অসুবিধা নেই, ফাংশনগুলো জানা। হ্যাঁ, শিবতলা হয়ে চল, ওই পলয়রা এসছে, ওই জায়গাটার ওখানে দাঁড়িয়ে আছে, ওরা একটা কিছু বানাবে ভাবছে। সবই ঈশ্বরের খেলা। আজকে বেরোলাম আর আজকেই ওরা গিয়ে ওখানে দিয়ে ফোন করছে, আমি তাই ভাবছি। নিয়ে বলছে যে ভিডিও কল করে। আমি বললাম না, ভিডিও কল করতে হবে না, আমি স্পটেই যাচ্ছি। জয় বাবা ভোলেনাথ। আমাদের সুরতেশ্বর। শিবতলাটা কিন্তু সেজেই উঠেছে। সোজা বেরোবো, হ্যাঁ, ওই রাস্তা দিয়ে সোজা বাঁদিক করে লাগা চেপে। এই জায়গাটাও পড়ে আছে, ভাইপো ওরা কিছু করবে ভাবছে, করুক। হ্যাঁ, কাকু ভালো আছে। এটা কি তোর ছেলে নাকি? আরে বাবা, এখন আবার ব্যবসা তো চেঞ্জ করে ফেলেছি না অনেক। আরে বাবা, ঠিক আছে, মালগুলো র্যান্ডম চলছে কাজ, চলছে দিয়ে দিকে। ফালতু ইয়ে করছে, জায়গাটা খোলা আছে তাহলে রাবিশ ফাবিশ ফেলে জায়গাটা মাপ করে যা করার করে নিয়ে তারপরে লাগিয়ে ঢেলে দিলেই মাছ ধরে। যারা হোক, আজকে ওই ওখানটায় গিয়েছিলাম ভেদে আর হ্যাঁ ওই যে জায়গাটা আছে, হ্যাঁ তারপরে দেখলাম, দেখে শুনে মাঝে মাঝেই মনে হয় যে ওখানে গিয়ে কিছু একটা করি, কিছু একটা করি। আমি ফুলপান থেকে বাড়িগুলো আমি তো আছি কাজ নাকি হ্যাঁ নেওয়ার সঙ্গে সঙ্গে একদিনের পরে আবার দাম পর্যন্ত আরেকটু করলো, ঠিক আছে নাকি আমাদের বেড়ে বলো। শোন, আমারও একসময় কোনো খরচা ছিল না। ঠিক, মানে ইনকাম হ্যাঁ, তোরা যা খরচা করি আমার তাও ছিল না, আমার কোনো খরচাই ছিল না। অনেক দিন পর এই শ্রীনিকেতন রোডে উঠছি, বুঝলি বাহাদুর, বহুদিন আসা হয় না এদিকে, এই রুটটাতেই আসা হয় না। হ্যাঁ, আরে সূর্যবাবু, কেমন আছো? এই রয়েছি, তোমাদের ওইদিকে ঘুরতে গিয়েছিলাম। ও, কখন ঢুকলে তুমি? আমি তো ভুলেই গিয়েছিলাম। ও, আজকে তো বুধবার। হ্যাঁ, না আজকে ওই বেরিয়ে গেলাম, বাবু একটু ড্রাইভ করছিল, দিয়ে অনেক জায়গায় ঘুরে চলে গেলাম, ভালোই লাগলো। ওয়ান ডে সফর। আর এই দেখো, পোড়ল নিয়ে চলে এলাম। এটা আপনার জায়গা, আমার জায়গাতেই হয়ে আছে পোড়ল। হ্যাঁ হ্যাঁ, পোড়লের ছোবড়া। কেন, চারটি খেয়ে চলে যাবি? খালি তো খেয়ে বউকে নিয়ে লাইট ওরে চাঙ্কু মাঙ্কু গেছিলাম পালিয়ে, নিয়ে আবার কি মন হলো না, চাঙ্কু মাঙ্কু আছে, ওরা মনে কষ্ট পাবে, চলে এলাম। কই পূর্ণিমা দিদি কই? হ্যাঁ বলো, খাবার? হ্যাঁ বাড়ো বাড়ো। ডিম? ও, আজকে তো ভাই মেরে যাবো, খাবে কি দিতে রে? কোন কাকু? ও, তাহলে ডিম ভাজা দেবে, কাকুর জন্য আছে তো? বেশ, তাহলে ডিম টিম ভাজতে হবে না, তাহলে বাড়ো, হ্যাঁ রেডি করো। কাকু, কাকু,
খেতে দিয়ে দিয়েছি। বেড়ে যায় হুম। চলো চলো যাবো, দেখতে বাজলো, খাইতে চলো। এই যে নিম পাতা ভাজা হয়েছে মানে হুম। এদিকে আসো, এদিকে আসো, তোমার প্রাপ্তিটা দিই। কবে থেকে করেছিলাম নিম পাতা ভাজা, যে ফেল করেছি, তোমার বলেছিলাম বাঁ হাতে করে একটা চাটি খাবে, তাই সেটাতে তোমার প্রাপ্তি আছে, সেটা তো খেতে হবে বলেছি যখন। এই আশীর্বাদ। আশীর্বাদ রইল, একটু খেয়াল করো, না চাপে থাকো ভুলতে পারি, তাহলে সব ভুলে গেলে তো হবে না। হ্যাঁ, বুঝতে পারছি তো, সিরিয়াস হতে হবে। হ্যাঁ, ঘরে বাইরে সব জায়গাতে একটু সিরিয়াস, এত ভুলামন হয়ে গেলে হবে না। রোজ রোজ আমি আর কত মনে করবো, তবে ঘরেও তুমি এরকম ভুল করছো নিশ্চয়ই, তার জন্য ঘরের লোকের দেখে তো খারাপ হচ্ছে, বকা থাকে, তাই তো না যাবো একটু শুনি মুশকিল। ঠিক আছে, এই যে দিলীপ যা দিয়েছে মাটন, মায়াও কেমন মাটনটা? দিলীপ দা রান্না তো ভালোই হবে। যাক, দানে দানে মেয়ে লেখা হয় খানে বেলা কেন, আজকে মাছ আনা হয়নি, তাহলে একবারে মটন চলে এলো, ভালো হয়েছে। আর এই যে আমার নিম পাতা পেয়েছি আজকে, একদম সুপার খাবার। এই যে পেঁয়াজ, কি শাক? মূলো শাক, ভালো করেছিস। ভাত লাগবে আর ব্যাস, এটা আমি আর খাবো না, নিয়ে নাও, তুলে নাও। তোমাদের রেখেছ? আচ্ছা তো, ও টিফিনে খাওয়া হয়ে গেছে, বাহ ঠিক আছে, ভালো করেছো। আজকে প্রথম ড্রপ পূর্ণিমা, দ্বিতীয় ড্রপ মুনমুন, আর শেষ ড্রপ মানে লাস্টেরটা আমি দিয়ে দিলাম প্রভু রাতে শেষ ড্রপটা। চলো।